সবাইকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বড় ব্লগ। তো আজ হচ্ছে লোকনাথ পুজোর আগের দিন, আর আমি এখন কাটতে বসেছি হচ্ছে তরকারি সবজি। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, কালকে আপলোড করব অথবা পরশুদিন আপলোড করব, কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। স্টে টিউন। ভালো করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর তোমাদের খিচুড়ির সাথে পাঁচমিশালি তরকারি খেতে কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে, বাদাম দিয়ে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে তোমাদের সাথে আমি দেখো সবজিটাও কেটে নিলাম। তারপরে ভালো করে ধুয়ে সেটাকে সাইডে রেখে দিলাম, যেহেতু কালকে মা রান্না করবে তাই অনেকটা কাজ একটুখানি এগিয়ে দিলাম, কারণ মা এখন একা এত কাজ করতে পারে না, প্রচুর খাটনি। তো সেই কারণে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি এখন স্নান করে নিয়েছি, কারণ যেহেতু কাল আমার আছে অফিস, তো সেই কারণে আমি এখন স্নান করে নিয়েছি। আর এখন প্রায় বাজছে 9:20। এখন আমি ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কালকের কাজটা একটু এগিয়ে থাকে, যাতে টাইমটা আমার কম লাগে। তো আর ঠাকুরের জায়গাটাও একটু সাজিয়ে নেবো ছোট্টর মধ্যে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার। যারা দুর্গাপুরে থাকো তারা কিন্তু একটা কথা মানবেই যে প্রচুর ডাস্ট হয়। দেখে মনে হয় কতদিন মুছিনি, কিন্তু রোজ মোছা হয়। সমস্ত ফুলগুলোকে প্রথমে নামিয়ে নিচ্ছিলাম। সকালেই পুজো দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে তাই এখন সমস্ত ফুল কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো সমস্ত ফুল ভালো করে আগে নামিয়ে নিয়েছিলাম, তারপরে ঠাকুরগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছিলাম। তো আমি ভাবছি যে নিচে রাখবো না উপরে রাখবো, সেটা নিয়ে একটু কনফিউজ আছি। তো দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের সাথে। আচ্ছা, আমি বাজার থেকে এটা কিনেছি ফুল সাজানোর জন্য। তো চলো স্টার্ট করা যাক। যেহেতু আমাদের পাথরের ঠাকুর, তাই আমাদের সাবান জল দিয়ে মুছতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই আমি প্রথমে একটা বাটিতে ভালো করে সার্ফ নিয়ে সেটাকে কাপড় দিয়ে দিয়ে মুছে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ যে ঠাকুরগুলো কিন্তু বেশ চকচক করছে। আর আমাদের ঠাকুরের আসনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও রেডি হওয়ার পর। আর এটা হলো আমাদের সরস্বতী ঠাকুর। আমাদের প্রায় অনেক ঠাকুরই আছে। আর এদিকে আমার ঠাকুর মোছার পর আমি উপরেই দুটো লোকনাথ রেখেছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু লোকনাথ ঠাকুর অনেক সাইজের আছে, কিন্তু মেন এই বড় দুটোকেই পুজো করা হয়, আর একটা ছোট ঠাকুরকে। আর বাজার থেকে যে ফুলগুলো এনেছিলাম সেগুলো আমি এইভাবে লাগাচ্ছিলাম। কেমন হয়েছে সাজানোর জায়গাটা সেটাও জানিও। আর তারপরে আমি লাগিয়ে নিয়েছিলাম লাইটটা মা লাগাতে বলেছিল, বেশ ভালোই লাগছিল। আমার কিন্তু এই জায়গাটা খুব পছন্দের জায়গা। সকালবেলায় উঠে ঘুম থেকেই প্রথমেই আমি করে নিয়েছিলাম বাসন মাজার কাজ, কারণ ঠাকুরের বাসনগুলো সব রেডি করে নিচ্ছিলাম যাতে কাজটা একটুখানি এগিয়ে থাকে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠেছি, খুব সকালে উঠিনি, উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো যেহেতু কালকে রাতে আমাদের ঘুমাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, সকালে উঠে ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে, মানে ঠাকুরের যা যে জিনিস ছিল সেগুলো আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি। এখন যাব স্নানে, তারপরে যাব অফিসে আগে পুজো দেবো। তারপরে কিছু কেনাকাটা টুকটাক বাকি আছে, মিষ্টি এগুলো কেনা বাকি আছে, সেগুলো কিনে তারপরে বাড়িতে এসে পুজো দেবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই বড় ব্লগটা খুব ভালো লাগে। স্নান করেই রেডি হয়ে নিচ্ছিলাম। আর যা গরম পড়েছে, মুখে কিছু লাগানোর উপায় নেই, এত ঘামি আমি যে কিছুই লাগাতে পারি না। সানস্ক্রিন লাগিয়েই বেরিয়ে পড়েছিলাম আমি আর বোন। নিচ থেকে তুলে নিয়েছিলাম কিছু ফুল ঠাকুরকে দেওয়ার জন্য অফিসের। আর আমাদের এই অফিসের ঠাকুরের ফ্রেমটা আমি মানে একদম ছোটোবেলা থেকে দেখছি। তো এই ঠাকুরের ফ্রেমটা কেমন লাগলো তোমরা একটু জানিও। পুজো দেওয়ার পর ভালো করে তারপরে চলে গেছিলাম মিষ্টি কিনতে বাড়ির ঠাকুরের জন্য। আমি এখন বাড়ি চলে এসেছি, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড রোদ। তো চলো এবার আমি ঘরের পুজোটা দিতে স্টার্ট করে দিই। ওকে, ঘর মা আগেই মুছে রেখেছিল, আর আমি এসে এবার ঠাকুরের জোগাড় সব করছিলাম। যদিও বা হাতের কাছে সব কিছুই রেখেছিলাম, কিন্তু ওই জোগাড় করতে যতটা, প্রথমেই ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির নিচে কিন্তু প্রচুর জবা ফুল হয়েছিল। আর তারপরে আমি দিয়ে নিচ্ছিলাম হচ্ছে আলপনা। তো কেমন হয়েছে সিম্পলের মধ্যে এই আলপনাটা সেটাও কিন্তু তোমরা জানিও। রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করব। সত্যি আমাদের পরিবারে কিন্তু লোকনাথ ঠাকুরকে খুব মানা হয়। আর আমার যখনই মন খারাপ হয়, যখনই মনে হয় যে এটা আমি পেরে উঠবো না, তখনই আমি কিন্তু মন ভরে লোকনাথ ঠাকুরকে ডাকি। আর মনে হয় তিনি যেন সত্যিই আমার পাশে আছে। ছোটোবেলা থেকে কিন্তু আমি মাকে দেখে এসেছি লোকনাথ ঠাকুরকে খুব বিশ্বাস করে আর খুব মেনে চলে। তাই কখনো আমিও তাকে এতটা বিশ্বাস করে ফেলেছি সেটা বুঝে উঠতেই পারিনি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবছর আমাদের বাড়িতে সেরকম বড় করে লোকনাথ পুজো হচ্ছে না। আমি নিজেই যতটুকুনি মন ভরে পারছি ভক্তি ভরে পুজো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে লোকনাথ পুজো মানেই আমাদের বাড়িতে কিন্তু একটা বিশেষ দিন।
আর এদিকে আমি সমস্ত ফল কেটে নিয়েছিলাম আর ঠাকুরকে এবার প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। আমৃতি দিয়েছি, তালের শাঁস দিয়েছি, ফল দিয়েছি, 5 রকম মিষ্টি দিয়েছি। কেমন হলো আমার ঠাকুরের এই প্লেটটা সাজানো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই প্লেটটা বানিয়েছিলাম, যে প্লেটের পুরো ডিটেলস ভিডিও তোমাদের আমি শর্টসে দিয়েছি আমার চ্যানেলে। যারা এখনও দেখোনি তারা কিন্তু একটু দেখে জানিও যে কেমন হয়েছে। তো এই প্লেটে আমি সাজিয়ে দিয়েছিলাম হচ্ছে মোমবাতি ধূপ দিয়ে। এই প্লেটে ভেবেছিলাম প্রথমে ফল দেব, কিন্তু যেহেতু কেমিক্যাল বেসড রং তাই আমি দিইনি, কারণ ওই প্রসাদ পরে আমরা যেহেতু খাবো তাই আমি দিইনি। এবছর যেহেতু বাবা ঘরে ছিল না আর মায়েরও শরীরটা ভালো ছিল না, তাই মা অল্প করেই খিচুড়ি করেছিল নিজেদের খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এমনি টাইম আমি খিচুড়ি অতটা পছন্দ করি না, কিন্তু এই ঠাকুরের খিচুড়ি আমার খুব পছন্দ হয়। আমি জানি তোমাদেরও সবার ভালো লাগে। আর এই হলো আমি খিচুড়ির ভিডিওটা তোমাদের দেখালাম। হ্যালো, এখন বাজছে প্রায় 2টো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে, এখন নেব একটু রেস্ট, তারপরে যাব হচ্ছে অফিস। তো আর সন্ধ্যেবেলায় কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দেখো। অফিস করার পর আমি গেছিলাম, আমি মা আর ইয়াসমিন গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে। আমার কিছু ফর্মাল প্যান্টস কেনার ছিল, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে তাদের তখন কালেকশনই ছিল না সেরকম প্যান্টের। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা ব্ল্যাক প্যান্ট কিনে নিয়েছিলাম। তারপরে এত বৃষ্টি পড়ছিল যে ভিজে ভিজে বাড়িও চলে এসেছিলাম। আর তারপরে বাড়িতে এসে আমার এক রিলেটিভস ফোন করেছিল, সে বলল যে আমি তোদের বাড়িতে আসবো প্রসাদ দিতে। কিন্তু হঠাৎ করে এতটাই বৃষ্টি পড়ছিল যে ইয়াসমিন পর্যন্ত আটকে গেছিলো। তারপরে প্রায় 10:30টার সময় ও এসেছিলো আমাদের বাড়িতে আসেনি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আমাদের দিয়েছিল প্রসাদ, আর প্রসাদগুলো কিন্তু খুব টেস্টি ছিল। কী কী ছিল সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। ছিল খিচুড়ি, ছিল ফ্রাইড রাইস, ছিল পায়েস, ছিল আলুর দম আর ফল প্রসাদ। তো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণ